Hello everyone, this is Abhishekar from Sarkar IT Institute and welcome back to another brand new video. আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজেই পাতার আলপনা ডিজাইন বা লিফ ভেক্টর বা লরেল রেথ ভেক্টর ডিজাইন করতে পারি। এটা বানানোর জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইলিপস টুল থেকে দুইটা ইলিপস ড্র করব। প্রথম আমরা একটা ইলিপস ড্র করব, এটা স্ট্রোক আমি অফ করে দিচ্ছি। দেন আমি শিফট এবং অল্টার প্রেস করে এই ইলিপসটার একটা কপি নিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এখন দুইটা ইলিপস ঠিক জায়গা মতো প্লেস হয়েছে। এবার আমরা এই দুইটা ইলিপস একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই অংশগুলো কেটে দিব। দেন আমি সিলেকশন টুলে চলে যাব। এখন দেখেন আমাদের কিন্তু পাতার মতো একটা অবজেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমরা যেহেতু দুইটা সার্কেল এভাবে একসাথে নিয়েছিলাম এবং আমরা যেহেতু এই অংশ এবং এই অংশ এই দুই অংশ যেহেতু বাদ দিয়েছি, তার মানে এখানে কিন্তু এই সার্কেলেরও কিছু অংশ রয়েছে এবং এইখানে এই সার্কেলেরও কিছু অংশ রয়েছে, মানে দুই সার্কেলের দুইটা অংশ কিন্তু এখানে অ্যাভেলেবল রয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা উপরে যে অংশটা রয়েছে একটা সার্কেলের এই অংশটাকে শিফট প্রেস করে ছোট করে দিব। দেন আমি অল্টার প্রেস করে আরেকটু এই বরাবর ছোট করব এবং পিছনের যে শেপটা রয়েছে এটার কালার আমি হোয়াইট থেকে ব্ল্যাক করে দিব। আশা করছি এই এতটুকু বুঝতে আপনাদের কারো কোনো অসুবিধা হয়নি। এবার আমরা যে কাজটা করব, আমরা এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। দেন আমি এই অবজেক্টকে আরেকটু ছোট করব। দেন আমি একটু নিচে নিয়ে আসবো। এবার আমরা এই অবজেক্টের একটা শিফট এবং অল্টার চেপে জাস্ট একটা কপি রেখে দিব। দেন আমরা এটাকে সিলেক্ট করব। এরপর যখন আমরা মাউসের কার্সরটা যখন এটা অবজেক্টের কাছে এভাবে নেওয়ার পর যখন এরকম ভাবে কার্সরটা চেঞ্জ হয়ে যাবে, দেখেন এখন কার্সরের আইকনটা একরকম আছে, কিন্তু আমরা যখন এইখানে নিচ্ছি তখন কার্সরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাবে তখন শিফট প্রেস করে এটাকে আমরা রোটেট করব। দেখেন রোটেট করার সময় 45 ডিগ্রি কিন্তু শো করতেছে স্ক্রিনে। যখন 45 ডিগ্রি শো করবে আমরা এটাকে ছেড়ে দেব। এরপর আমরা এটাকে সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করব। এরপর ট্রান্সফর্মে ক্লিক করব। এরপর রিফ্লেক্টে ক্লিক করব। যখন এরকম অপশন চলে আসবে তখন আমরা কপিতে ক্লিক করব। দেখেন আমাদের কিন্তু একটা কপি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা শিফট প্রেস করে এটার কপিটাকে সুন্দরভাবে প্লেস করে দিব। আমরা একটু জুম করে কাজ করব যেন আমাদের অসুবিধা না হয়। আমরা চাইলে এটার স্পেসিংটা আরেকটু কমিয়ে নিতে পারি। আমার কাছে এখন ঠিক মনে হচ্ছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এই দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আবারও গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পর আমরা চলে যাব ইফেক্ট মেনুতে। ইফেক্ট মেনুতে যাওয়ার পর যাব ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্মে। এরপর আমরা যাব ট্রান্সফর্মে। দেন আমাদের এরকম একটা স্ক্রিন চলে আসবে। আমরা এরকম অপশন ট্রান্সফর্ম ইফেক্টের স্ক্রিনটা আসার পর আমরা প্রথমে যে কাজটা করব, আমরা প্রিভিউটা অন করে নিব। এরপর মুভ যে একটা অপশন রয়েছে এটার আন্ডারে যে ভার্টিক্যাল রয়েছে এই ভার্টিক্যালে আমরা এটাকে মাইনাসের দিকে নিয়ে যাব। দেখেন আমাদের কিন্তু উপরের দিকে এটা মুভ করতেছে। আমরা এই জিনিসটা যখন কাজ করব আমাদের খেয়াল রাখতে হবে নিচের থেকে জিনিসটা যেন উপরের দিকে মুভ করে এবং দুইটার মাঝখানে যেন ন্যূনতম একটা স্পেসিং থাকে। যেহেতু এখানে ন্যূনতম একটা স্পেসিং আছে এবং এটা উপরের দিকে মুভ করতেছে, আমরা এটাকে এই পর্যন্ত রাখবো। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ভেক্টরটা দুইটা করেছি, এটার আরো বেশ কিছু কপি করে নিব। আমরা জাস্ট এখানে কপিজে ক্লিক করলেই কিন্তু দেখেন আমাদের কিন্তু আরো নতুন ভেক্টর ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমার কাছে 14টা ভেক্টর পর্যন্তই ঠিক মনে হচ্ছে। এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা হরিজন্টাল এবং ভার্টিক্যাল উপরে স্কেলের যে অপশনটা রয়েছে সেখান থেকে আমরা কিছু কমিয়ে দিব। আপনাদের যে আমি যে পয়েন্টগুলো দেখাচ্ছি আপনাদের সেই পয়েন্ট মতোই কমানো লাগবে বাড়ানো লাগবে ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আপনারা যেরকম সাইজের শেপ নিয়েছেন ওই শেপের জন্য যে জিনিসটা ভালো হয় আপনারা সেটা
পরিবর্তন করে বারবার দেখবেন, যখন চেক করে দেখবেন যে যেভাবে আপনাদের জন্য ভালো হয়, আপনাদের ডিজাইনের সাথে যাচ্ছে, সেভাবে আপনারা পয়েন্টগুলো রাখবেন। আমরা যেই সার্কেলগুলো নিয়েছিলাম এবং পাথফাইন্ডার শেপ বিল্ডার দিয়ে কাটাকাটি করার পর যেই শেপ রয়েছে, ওই শেপের জন্য এই যে আমরা পয়েন্টগুলো নিয়েছি, এই পয়েন্টগুলোতেই শেপটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমরা এখন এটাতে ওকে ক্লিক করব। এরপর আমরা যে এই যে একটা শেপ রেখেছিলাম, অবজেক্ট রেখেছিলাম, এটাকে আমরা জাস্ট এখানে প্লেস করে দেব। দেন আমরা এই দুইটা অবজেক্টের আন্ডারে এই অবজেক্টকে অ্যালাইন করব। আমাদের এই শেপটা অনেক বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নিব। এখন আমার কাছে সাইজিংটা প্রপার মনে হচ্ছে। এবার আমরা যে কাজ করব, লাইন টুল নিয়ে একটা লাইন ড্র করে নিব। স্ট্রোক কালার অন করে দেব এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে নিব। দেন ইউনিফর্ম এখানে সিলেক্ট করা আছে বা বাই ডিফল্ট ভাবে ইউনিফর্ম সিলেক্ট করা আছে, আমরা এটাকে হোয়াইট প্রোফাইল 4 এটা সিলেক্ট করব। এখন দেখেন আমার মোটা অংশটা কিন্তু উপরের দিকে এবং চিকন অংশটা নিচের দিকে। আমি যদি জুম করে আপনারা বুঝতে পারবেন। দেখেন চিকন অংশটা নিচের দিকে, মোটা অংশটা উপরের দিকে আছে। এখন আমাদের দরকার হচ্ছে চিকন অংশ উপরের দিকে যাবে এবং মোটা অংশ নিচের দিকে। এর জন্য আমরা যে কাজটা করব, আমরা সিম্পলি এই লাইনটাকে সিলেক্ট করব, দেন আমরা স্ট্রোকে ক্লিক করব। আমাদের এরকম অপশন চলে আসবে। আমরা একটু নিচের দিকে যাব, দেখেন ফ্লিপ অ্যালং আমরা একটা অপশন পাচ্ছি। এই অপশনে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে নিচের দিকে চলে আসছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করব। দেন এই যে দুইটা সার্কেলের যে অবশিষ্ট অংশ, এই অংশের আন্ডারে আমরা এই লাইন টুলটাকে অ্যালাইন করব। যখন আমাদের সবকিছু পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে, দেন আমরা সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এখন আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমরা চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে যাওয়ার পর আমরা খুঁজে বের করব ব্রাশ টুল। দেখেন ব্রাশেস অথবা F5, আমরা যদি F5 এ ক্লিক করি অথবা উইন্ডোতে যাওয়ার পর ব্রাশেসে ক্লিক করি, আমাদের এরকম একটা অপশন চলে আসবে। আমরা এবার এই যে অবজেক্টটা বানিয়েছি বা শেপটা বানিয়েছি, এই শেপটাকে আমরা জাস্ট এখানে এইভাবে নিয়ে ছেড়ে দিব। দেন আমাদের নিউ ব্রাশের একটা অপশন চলে আসবে। আমরা এখানে স্ক্যাটার ব্রাশ থাকবে বাই ডিফল্ট, আমরা এটাকে আর্ট ব্রাশে সিলেক্ট করব। দেন ওকেতে ক্লিক করব। এবার যদি আমরা দেখি, আমরা যখন কোনো লাইন ড্র করব, আমাদের এটা নিচের দিকে ডিরেকশন শো করতেছে। আমরা এটাকে উপরের দিকে সিলেক্ট করে দিব। দেন আমরা ওকেতে ক্লিক করব। এবার ধরেন আমরা একটা সার্কেল ড্র করলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, আমরা এই অংশটা রিমুভ করে দিলাম। আমরা এটাকে আরেকটু ছোট করে নিই। এখন দেখেন আমাদের কিন্তু স্ট্রোকটা অনেক বেশি থাকার কারণে এটাকে এরকম মনে হচ্ছে। আমরা একটু ছোট করে নিব। আমরা এটার আরেকটা কপি নিচ্ছি, শিফট এবং অল্টার প্রেস করে, দেন এটাকে রিফ্লেক্ট করে নিচ্ছি। এরপর মনে করেন যে আমরা ব্রাশ দিয়ে এরকম একটা লাইন ড্র করলাম। দেখেন আমাদের এটা সিলেক্ট থাকার কারণে কিন্তু এটা সুন্দরভাবে ড্র হয়ে গেছে। আমরা যদি এখন এটাকে একটু কমিয়ে নিই, দেখেন অ্যাডজাস্ট আমরা যেভাবে করবো সেভাবে জিনিসটা ভালো লাগবে। এখন আমরা যে কোনো ধরনের ডিজাইনে আমরা কিন্তু নিজেরা ভেক্টর বানিয়ে ইউজ করতে পারবো। দেখেন আমরা কিন্তু জাস্ট একবার এরকম একটা ব্রাশ বানিয়ে নিব, এরপর আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারবো। এবার আমরা এটা নিয়ে কাজ করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো, সেটা হচ্ছে আমরা যখন এটা পারফেক্টলি ডান করে ফেলবো, দেন আমরা এটাকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিব। তাহলে হবে কি, দেখেন আমরা যখন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থেকে এক্সপ্যান্ড বা ভেক্টর করে নিব, তখন আমরা এটাকে যত ছোট বড় করি, এটা কিন্তু রেশিও অনুযায়ী রিসাইজ হয়ে যাচ্ছে। কিন্তু যদি তা না করতাম, কন্ট্রোল জেড দিয়ে আমরা আগের অবস্থানে যাচ্ছি, এক্সপ্যান্ড করার আগের অবস্থানে আমরা ফেরত আসলাম। এখন যদি আমরা এটাকে ছোট করি, দেখেন এখন কিন্তু জিনিসটা সমানভাবে রেশিওটা কিন্তু মেনটেন হচ্ছে না।
সো আমরা যখন এটা নিয়ে কাজ করব আমরা অবশ্যই রেশিওটা মেনটেন করার ট্রাই করব। আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা সহজেই শিখতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজেই লরেল রেফ ভেক্টর বা পাতার আলপনা ভেক্টর ক্রিয়েট করতে পারি, এবং এই জিনিসটা বুঝতে কারো কোনো অসুবিধা হয়নি। তারপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অথবা কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।